নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগত। তো তোমাদের জন্য একটি বড় আপডেট চলে এসেছে। তো তোমাদের তোমাদের কিন্তু আর্মির তরফ থেকে, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের কিন্তু একটি বড় রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের সামনে চলে এসেছে। তো সমস্ত কিছু তোমাদের ডিটেলস জানাবো। তোমরা যদি সিম্পল 10th পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো, তোমরা 10, 12 গ্র্যাজুয়েট যে কোনো শাখায় তোমরা যদি পাস করে থাকো, অবশ্যই কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ওয়াচ করো। সমস্ত কিছু তোমরা ডিটেলস কিন্তু জানতে পারবে। এবং তোমাদের কিন্তু এই যে আর্মির এক্সামগুলো হয়, তো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের সেন্ট্রালের যে সকল এক্সাম হয় তাদের কিন্তু প্রত্যেকটা এক্সামের ক্যালেন্ডার আগে থেকেই তারা প্রকাশ করে দেয় এবং সমস্ত কিছু নিয়ম মাফিক বা সমস্ত কিছু টাইম মাফিক কিন্তু তারা এক্সাম নিয়ে নেয় এবং সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করে নেয়। তাই তোমাদের বলবো যে অবশ্যই যারা যারা আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও ওয়াচ করো, কারণ তোমাদের জন্য একটি দুর্দান্ত ভ্যাকেন্সি থাকছে, ঠিক আছে? এবং তোমাদের আগে থেকেই কিন্তু টাইম লাইন বা ডেট তোমাদের দিয়ে দিয়েছে, কবে তোমাদের এক্সাম হতে চলেছে, কত ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু তোমাদের ডিটেলস দিয়ে দিয়েছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করো, সমস্ত কিছু তোমাদের ডিটেলস কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো দেরি না করে ভিডিওটি দেখে নাও। সর্বপ্রথম তোমাদের জানাই, আর্মি অর্থাৎ আর্মি এওসি রিক্রুটমেন্ট 2026, অর্থাৎ তোমাদের আর্মির এওসির তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তোমাদের এওসির তরফ থেকে তোমাদের আর্মির যে ডিপার্টমেন্ট রয়েছে তার থেকে কিন্তু নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে? তোমাদের আমি ভ্যাকেন্সিটা তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে 2615টা। কি বললাম? তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 2615, ঠিক আছে? আর হ্যাঁ, এটা কিন্তু তোমাদের টেন্টেটিভ বললাম। এটা কিন্তু এই যে ভ্যাকেন্সিটা, এই ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি, কারণ তোমাদের কিন্তু আর্মির তরফ থেকে একটা শর্ট নোটিশ তোমাদের প্রকাশিত হয়েছে, ঠিক আছে? তো নোটিশটি তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমি কিন্তু স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এরপরে কিন্তু তোমাদের নোটিশটা আমি বিস্তারিত দেখাচ্ছি। তোমাদের কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি বলেছে 2615। তো তোমাদের শর্ট নোটিফিকেশন এসেছে, ফাইনাল নোটিফিকেশন কিন্তু এখনো আসেনি এবং কবে নাগাদ আসবে সেটাও কিন্তু তোমাদের নোটিশে তোমাদের মেনশন করে দেওয়া আছে। তো সেটাও দেখাবো, চলো। তারপরে তোমাদের জানিয়ে দিই, এটা কিন্তু 2615 ভ্যাকেন্সি তোমাদের এখন টেন্টেটিভ বলছে। তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে। তোমাদের ভ্যাকেন্সি 3000 ক্রস, অর্থাৎ 3000 ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ছাড়িয়ে যাবে। তোমাদের 3000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এটা তোমরা মিলিয়ে নেবে। তোমাদের যেটা 3615 দেখাচ্ছে, এটা কিন্তু 3000 প্লাস ছাড়িয়ে যাবে, এটা তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট তোমাদের কি রয়েছে, স্টার্টিং ডেট, অর্থাৎ কবে থেকে তোমাদের আবেদনটি শুরু হবে। তোমাদের আবেদন শুরু হবে 24 আগস্ট, অর্থাৎ এই মাসে, এই আগস্টের 24 তারিখ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হতে চলেছে, ঠিক আছে? এবং তোমাদের অ্যাপ্লিকেশন এন্ড ডেট, কবে অ্যাপ্লিকেশন তোমাদের তোমাদের কবে অ্যাপ্লিকেশন তোমাদের শেষ হবে সেটা ডেটও বলে দিয়েছে, তোমাদের 23 সেপ্টেম্বর, ঠিক আছে? তোমাদের কিন্তু 1 মাস আবেদনের জন্য সময় দেওয়া হবে। তোমাদের অ্যাপ্লিকেশন এন্ড ডেট কবে আছে না, অ্যাপ্লিকেশন এন্ড ডেট আছে তোমাদের 23 সেপ্টেম্বর, ঠিক আছে? এবং তোমাদের এখানে জানিয়ে দিই তোমাদের পোস্ট কি কি থাকছে। তোমাদের পোস্ট কি কি থাকছে সেটা সর্বপ্রথম দেখে নাও। তোমাদের পোস্ট থাকছে কি, ট্রেডসম্যান মেট, ঠিক আছে? এবং ফায়ারম্যান, এবং কি থাকছে, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, যাকে তোমরা শর্ট ফর্মে JOA বলো, ঠিক আছে? তোমাদের JOA অফিসার পোস্টে নিয়োগ হবে। এবং তোমাদের কি আছে না, ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? তো এই তোমাদের কিন্তু টোটাল তোমাদের কিন্তু 4টা পোস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু হতে চলেছে। 4টা পোস্টে তোমাদের প্রায় 3000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? এবার তোমাদের বলে দিই যে কোয়ালিফিকেশন এখানে কি চেয়েছে, অর্থাৎ এখানে কত কোয়ালিফিকেশন লাগলে তুমি এইগুলোতে আবেদন করতে পারবে। সর্বপ্রথম দেখে নাও, তোমাদের ট্রেডসম্যান মেটের জন্য তোমাদের সিম্পল ভাবে তুমি যদি 10th পাস করে থাকো, তুমি কিন্তু আবেদন করতে পারবে তোমাদের ট্রেডসম্যান মেটের জন্য। এবং ফায়ারম্যানের জন্য কি থাকছে, ফায়ারম্যানের জন্য যদি তুমি সিম্পল 10th পাস করে থাকো, তাহলে কিন্তু তুমি ফায়ারম্যানের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে? এবার জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, তোমাদের যে JOA পোস্টটা থাকছে, এটা কিন্তু একটা অফিসার লেভেলের পোস্ট। এর জন্য কিন্তু
তোমরা যদি সিম্পল 12 পাস অর্থাৎ তুমি যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তুমি জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু তুমি আবেদনটি করতে পারবে। এবং কি থাকছে না মেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমার কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে, আর অবশ্যই তোমাদের ইংলিশ অনার্স গ্র্যাজুয়েশন কিন্তু হতে হবে। মানে তুমি যে কোনো শাখায়, মানে তুমি যে কোনো কলেজে বা যে কোনো তুমি ইউনিভার্সিটি থেকে বিএ ইংলিশ গ্র্যাজুয়েশন যদি করে থাকো তবেই কিন্তু তুমি মেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারবে। বোঝা গেল? সিম্পল যারা 10-12 পাস করেছো তারা দেখলেই যে 3টা পোস্ট তোমাদের, যারা 10-12 পাস রয়েছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা রয়েছো, তোমাদের জন্য 3টা পোস্ট রয়েছে, খুব ভালো পোস্ট তোমাদের। ট্রেডসম্যান মেড, ফায়ারম্যান, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, তোমাদের 3টা পোস্ট কিন্তু খুব ভালো রয়েছে। এবং সেকেন্ড তোমাদের কি রয়েছে, সিলেকশন প্রসেস, তোমাদের কিভাবে কিন্তু সিলেকশনটা হবে সেটা আগে তোমরা সর্বপ্রথম দেখে নাও। তোমাদের সিলেকশন কিন্তু টোটাল 5টা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটি করা হবে। সেটা কি কি? ফার্স্ট তোমাদের থাকছে রিটেন এক্সাম, ঠিক আছে? ফার্স্ট তোমাদের একটা সিবিটির মাধ্যমে একটা কিন্তু রিটেন এক্সাম তোমাদের নেওয়া হবে, ঠিক আছে? এবং সেটা বলছি তোমাদের কি কি সাবজেক্ট আছে সেটাও বলছি। তো ফার্স্ট তোমাদের থাকছে রিটেন, সেকেন্ড তোমাদের থাকছে কিন্তু ফিজিক্যাল টেস্ট, ঠিক আছে? তোমাদের রানিং তো অবশ্যই, আর্মির মানে তোমরা জানো রানিং তোমাদের থাকছে, মাঠও থাকছে, ফিজিক্যাল টেস্ট থাকছে, এবং তোমাদের সেকেন্ড কি থাকছে, টাইপিং টেস্ট। হ্যাঁ, এটা অবশ্যই তোমাদের কিন্তু সবগুলো পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট থাকছে না। সিম্পল তোমাদের যে জেওএ পোস্টটা থাকছে অর্থাৎ জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, তোমাদের যে জেওএ পোস্টটা থাকছে 12 পাসের ক্ষেত্রে, কেবলমাত্র তোমাদের এই পোস্টটার ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট থাকছে। আর এই তোমাদের যে দুটো পোস্ট থাকছে ট্রেডসম্যান এবং ফায়ারম্যান, এর ক্ষেত্রে কোনো রকম কোনো টাইপিং টেস্ট লাগবে না, শুধুমাত্র একটা পোস্টের ক্ষেত্রেই টাইপিং টেস্টটা লাগবে, ঠিক আছে? এবং তোমার সেকেন্ড এবং তোমার ফোর্থ কি হবে না, ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের মেডিকেল টেস্ট হয়ে তারপরে তোমাদের কিন্তু জয়েনিং প্রসেস হয়ে যাবে। বুঝতে পারলে? এবার তোমাদের কি থাকছে না, সেকেন্ড তোমাদের থাকছে কি সাবজেক্ট, অর্থাৎ তোমাদের কি কি সাবজেক্ট রয়েছে এই এক্সামটা তোমরা যখন দিতে যাবে বা এক্সামের মাধ্যমে কি কি সাবজেক্ট রয়েছে। তো তোমাদের সাবজেক্ট যেগুলো আছে তোমাদের কিন্তু কমন সাবজেক্ট রয়েছে, অর্থাৎ তোমাদের এই সাবজেক্টগুলো যেগুলো আছে তোমাদের প্রত্যেকটা তোমাদের এক্সামের ক্ষেত্রে কিন্তু এরকম সেম সাবজেক্টগুলোই থাকে। আর এবার দেখে নাও তোমাদের জিআই বা যেটা তোমাদের রিজনিং বলো, সেই রিজনিং থাকছে কিন্তু 25টা কোশ্চেন, তোমাদের 25 মার্ক। অবশ্যই কিন্তু এখানে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক মার্ক করে কিন্তু দেওয়া হবে। 25টা কোশ্চেন 25 মার্ক। এবং জিএ অর্থাৎ জিএ বলতে তোমাদের জি এর মধ্যে কি কি পার্ট থাকে, হিস্ট্রি, জিওগ্রাফি, তোমাদের সায়েন্সের পার্ট এবং ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার, মানে সবকিছু তোমাদের জি এর মধ্যে কিন্তু রয়েছে। এটা 25 মার্কের 25টা কোশ্চেন। এবার কি থাকছে না, ম্যাথে থাকছে তোমাদের 25টা কোশ্চেন 25 মার্ক, এবং ইংলিশে থাকছে তোমাদের 25টা কোশ্চেন 25 মার্ক। তো টোটাল তোমাদের কিন্তু 100টা তোমাদের কোশ্চেন থাকছে, এবং তোমাদের টোটাল 100 মার্কেরই তোমাদের কিন্তু এক্সামটা হবে। এবার সময় কতটা থাকছে, তোমাদের কিন্তু একটা এনাফ সময় কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এনাফ বলতে তোমাদের এনাফ, কারণ তোমাদের এখানে সময় অর্থাৎ টাইম কিন্তু দেওয়া আছে 2 ঘন্টা। তোমরা ঠিকই শুনলে, তোমাদের কিন্তু 2 ঘন্টা তোমাদের সময় দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু একটা এনাফ সময় কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস। এবার তোমাদের বলি যে তোমাদের তাহলে ফুল নোটিফিকেশনটা কবে আসতে চলেছে। তো তোমাদের ফুল নোটিফিকেশনটা বলেই দিলাম যে তোমাদের 3rd উইক, তোমাদের যে চলছে আগস্ট মাস, অর্থাৎ এটা তোমাদের 1st উইক চলছে। এবার তোমাদের বলে দিই যে 3rd উইক নাগাদ কিন্তু তোমাদের কিন্তু ফুল যে নোটিফিকেশন সেটা কিন্তু চলে আসবে। তোমাদের কিন্তু এটা শর্ট নোটিফিকেশনটা তোমাদের এসেছে। এবার তোমরা চলো যে তোমাদের নোটিফিকেশনে গিয়ে তোমাদের কিন্তু অফিসিয়াল প্রুফ সহ অথেন্টিক তোমাদের কিন্তু দেখিয়ে দিই, ঠিক আছে? আগে চলো নোটিশটি তোমরা দেখে নাও। বন্ধুরা, এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছ যে তোমাদের আর্মি অর্ডন্যান্স ক্রপস এর তরফ থেকে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশটি প্রকাশিত করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু অফিসিয়াল শর্ট নোটিশটি। এবং তোমাদের সর্বপ্রথম দেখিয়ে দিই তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি দেখে নাও, যে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কিন্তু এখানে প্রকাশিত করে দিয়েছে, সেটা দেখতেই পাচ্ছ। এবং তোমাদের তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের ফর এমপ্লয়মেন্ট নিউজ আগস্ট 2026 3rd উইক, যে তোমাদের 3rd উইকের মধ্যে তোমাদের বলেই দেওয়া হয়েছে যে 3rd উইকে তোমাদের কিন্তু ফুল
অর্থাৎ ফাইনাল নোটিফিকেশান কিন্তু চলে আসবে। এখন তোমাদের এটা কিন্তু শর্ট নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে এবং তোমাদের কিন্তু এখানটায় টেন্টেটিভ ভ্যাকেন্সি, তো তোমাদের আমি বলেইছিলাম যে তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি তোমাদের কিন্তু বেরিয়েছে, অর্থাৎ তোমাদের যেই ভ্যাকেন্সিটা এখন দেখাচ্ছে সেটা কিন্তু তোমাদের বাড়তে চলেছে বা বাড়তে পারে। এবং তোমাদের বলে দিই যে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ ফলোয়িং গ্রুপ সি সিভিলাইজেশন, অর্থাৎ তোমাদের কিন্তু এটা সম্পূর্ণভাবে গ্রুপ সির একটা তোমাদের পোস্ট রয়েছে এবং এটা কিন্তু তোমাদের বেশ তোমাদের আর্মির একটি পোস্ট, কারণ গ্রুপ সির লেভেলে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু খুব কমই তোমাদের দেখা যায়। এবার তোমাদের সম্পূর্ণভাবে ভ্যাকেন্সিটা দেখে নাও তোমাদের কত কি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। সর্বপ্রথম তোমরা দেখে নাও তোমাদের ট্রেডসম্যান মেট, ঠিক আছে। তো তোমাদের সর্বপ্রথম ট্রেডসম্যান মেটের তোমাদের কত ভ্যাকেন্সি থাকছে না, তোমাদের ট্রেডসম্যান মেটের ইউআরের ভ্যাকেন্সি থাকছে তোমাদের 728টি এবং ইডব্লিউএস থাকছে 183টি, ওবিসির 483টি, এসসির 270টি, এসটির থাকছে 135টি এবং টোটাল থাকছে তোমাদের 1799টি ভ্যাকেন্সি, ঠিক আছে। এবার তোমাদের ফায়ারম্যানের থাকছে 210টি ইউআর, 52টি তোমাদের ইডব্লিউএস, ওবিসি 140টি, এসসি 78টি, এসটি তোমাদের 40টি এবং টোটাল 520টি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি এখানটায় রয়েছে। এবং তোমাদের তারপরে থাকছে কি জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ যাকে জেওএ তোমরা বলো, এখানটায় ইউআর থাকছে 42টি, তোমাদের ইডব্লিউএস থাকছে 13টি, ওবিসি থাকছে 26টি, এসসি 16টি এবং এসটি 8টি এবং টোটাল তোমাদের 104টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবার তোমাদের আমি যেটা বলিনি যে মাল্টিটাস্কিং স্টাফ, এটা তোমাদের সেখানে বলা হয়নি পোস্টটি, এটাই তোমাদের যে মাল্টিটাস্কিং এমটিএস তোমাদের এই পোস্টটি থাকছে এবং এটা ইউআরের জন্য ভ্যাকেন্সি থাকছে তোমাদের 58টি তোমাদের ইউআরের ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ইডব্লিউএসে থাকছে কটা না 14টা ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের ওবিসির জন্য ভ্যাকেন্সি রয়েছে 38টি এবং তোমাদের এসসির জন্য 21টি, তোমাদের এসটি 11টি এবং টোটাল তোমাদের 142টি মতো ভ্যাকেন্সি কিন্তু এখানটায় রয়েছে। এবার তোমাদের মেটারিয়াল অ্যাসিস্ট্যান্টে কি রয়েছে না 20টি ইউআর, 5টি তোমাদের ইডব্লিউএস এবং 14টি তোমাদের ওবিসি, এসটি 8টি এবং এসটি 3টি, টোটাল 50টি কিন্তু তোমাদের ভ্যাকেন্সি এখানটায় রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ টেন্টেটিভ ভ্যাকেন্সি, ঠিক আছে। এবার তোমরা দেখে নাও তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানটা কী রয়েছে, তো তোমাদের বলেই দিয়েছিলাম যে তোমাদের যে কোয়ালিফিকেশানটা কী রয়েছে দেখে নাও তোমাদের ট্রেডসম্যানের ক্ষেত্রে, ঠিক আছে। তোমাদের দেখতেই পাচ্ছ 10th পাস, ফায়ারম্যান, জুনিয়র তোমাদের অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ, এগুলো তোমাদের বলেই দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবং জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে টাইপিং লাগবে বলেছিলাম, এটা কিন্তু তোমাদের ইংলিশে টাইপিং লাগবে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ তোমাদের 30টা ওয়ার্ড তোমাদের কিন্তু প্রত্যেক মিনিটে তোমাদের টাইপিং করে দেখাতে হবে, ঠিক আছে। এবার তোমাদের সিলেকশান প্রসেস কি রয়েছে দেখে নাও, ঠিক আছে। তো তোমাদের আগে তোমাদের বলে দিই যে পে লেভেল তোমাদের কিন্তু দেখতেই পাচ্ছ তোমাদের প্রত্যেকটার ক্ষেত্রে তোমাদের 56,500 থেকে 1,00,000 তোমাদের 18,000 মতো তোমাদের কিন্তু পে লেভেল কিন্তু থাকছে, ঠিক আছে। অবশ্যই তোমরা তারপরে দেখে নাও সিলেকশান প্রসেস কি রয়েছে। তো তোমাদের যেমনটা বলেছিলাম রিটেন তোমাদের থাকছে, ফিজিক্যাল, টাইপিং, ডকুমেন্ট, মেডিকেল সমস্ত কিছু থাকছে। এবার সাবজেক্ট দেখে নাও তোমাদের কিন্তু টোটাল 2 ঘন্টা তোমাদের সময় থাকছে এবং 100টা কোশ্চেন তোমাদের 100 মার্কের কিন্তু এখানটায় এক্সামটা হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমরা দেখে নাও যে তোমাদের এখানটায় যে তোমাদের যে বলে দিয়েছে যে তোমাদের কবে কবে ভ্যাকেন্সি তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশানটা বেরোবে। তো তোমাদের বলেই দিয়েছে যে 3rd উইক আগস্টের তোমাদের 3rd উইক কিন্তু ফুল নোটিফিকেশানটা বেরোবে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা। এবং অনলাইন অ্যাপ্লিকেশান ডেট 24 আগস্ট, এটাই তোমরা দেখতেই পাচ্ছ। এবং তোমাদের লাস্ট ডেট রয়েছে 23শে সেপ্টেম্বর এবং তোমাদের এখানটায় অ্যাডমিট কার্ডও দেওয়ার ডেট কিন্তু তোমাদের তারিখ বলে দিয়েছে যে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে কিন্তু অক্টোবর মাসে, ঠিক আছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এক্সাম কিন্তু হবে, তোমরা বলে দিয়েছে যে তোমাদের নভেম্বরে কিন্তু তোমাদের এক্সামটা হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমরা দেখে নাও সম্পূর্ণ যে কিভাবে তোমরা আবেদন করবে, তোমাদের আবেদনের প্রসেস কি রয়েছে। তো হাউ টু অ্যাপ্লাই দেখতেই পাচ্ছ যে তোমাদের সিম্পল কিন্তু তোমাদের এখানটায় অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং তোমাদের যে ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আবেদন করতে হবে। ওয়েবসাইটটা দেখে নাও কি রয়েছে না https://SCRRENCUITER.government.in, ওয়েবসাইটটা দেখে নিয়েছো। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা যখন ফুল নোটিফিকেশন বেরোবে অবশ্যই গিয়ে আবেদন কিন্তু করে দেবে,
ঠিক আছে। এবং তোমরা ফিজিক্যাল টেস্টটা সবার আগে ফিজিক্যালটা দেখে নাও। তোমাদের ফিজিক্যাল কি থাকছে, তোমাদের ফিজিক্যালে কিন্তু থাকছে যে তোমাদের 1600 মিটার রান, ঠিক আছে, 1600 মিটার রান থাকছে তোমাদের, কিন্তু 6 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এবং বিম থাকছে তোমাদের 6টি, তোমাদের কিন্তু পুল আপস মারতে হবে। এবং 9 ফিট তোমাদের হেলথ কিন্তু কোয়ালিফাই থাকছে, এবং জিগ জ্যাগ ব্যালেন্সও কিন্তু তোমাদের সিম্পল কোয়ালিফাইং থাকছে, ঠিক আছে। এইগুলো তোমরা সিম্পল কোয়ালিফাই করতে হবে, কিন্তু তোমাদের 1600 মিটার রান কিন্তু তোমাদের 6.5 মিনিটের মধ্যে কমপ্লিট করার ক্ষমতা থাকতে হবে। এবং তোমাদের পুল মারতে হবে কিন্তু 6টা পুল আপস মিনিমাম তোমাদের সেটা মারতেই হবে। আরও বেশি মারতে পারলে কিন্তু তোমরা বেশি মার্ক কিন্তু অবশেষে পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের ফুল নোটিফিকেশান, তোমরা দেখতেই পাচ্ছ। তো অবশ্যই তোমাদের বলবো, যখন তোমাদের বিস্তারিত নোটিফিকেশান আসবে তোমাদের কিন্তু অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই অবশ্যই বলবো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের বন্ধুদের সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখো, যাতে সমস্ত কিছু অথেন্টিক আপডেট তুমি অতি সহজে পেয়ে যেতে পারো। তাই তোমাদের বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের জন্য ছিল এতটা, অবশ্যই দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে।